বাজেট সেগমেন্টে মোটরোলার পক্ষ থেকে নতুন বছরে আসতে যাচ্ছে নতুন ধামাকা মোটরোলা G35 5G। দেশের মার্কেটে কয়েকদিনের মধ্যেই চলে আসবে এই ফোনটা। অস্থির লেভেলের ডিজাইন, ফুল এইচডি প্লাস 120 রিফ্রেশের ডিসপ্লে, পাওয়ারফুল একটা 5G চিপসেট, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটির সাথে আসতে যাচ্ছে এই ফোনটা। আজকের ভিডিওতে কথা বলবো বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালভাবে কবে আসতে পারে, এর দাম কত হবে এবং ওভারঅল ফোনটা কেমন। সো ফোনটা সম্পর্কে ফুল ডিটেলস বিস্তারিত জানতে হলে ভিডিওটা আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ব্যাক সাইডে থাকছে সিলিকন লেদার ব্যাগ এবং ফোনটার ব্যাক সাইডে কিছুটা কার্ভ রাখা হয়েছে, যার ফলে ফোনটা হাতে নিলে ভালো একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাবে। সামনে মিডল পাঞ্চল কাটিং ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এই ফোনটার তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট আপনি মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, পেয়ে যাবেন 3.5mm অডিও জ্যাক এবং ডুয়েল মাইক্রো এসডি কার্ড স্লট। এবং এই ফোনটা কিন্তু IP52 সাপোর্টেড, যার ফলে ফোনটা হালকা পাতলা পানিতে কোনো ধরনের সমস্যা হবে না। সব মিলিয়ে ফোনটার লুক এবং ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী আমার কাছে এক কথায় ঠিকঠাকই মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটার ডিজাইন কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবার ফোনটার ডিসপ্লে কোয়ালিটি, এবং ডিসপ্লে কোয়ালিটিকে অনেক বেশি হাইপ করছে মোটো। 6.72 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস LTPS LCD ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে, এবং ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। 1000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে এবং 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে এখানে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন। এবং ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হলো 86.3%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলসও কিন্তু অনেক কম। তো ওভারঅল ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে এক কথায় টপ ক্লাস মনে হয়েছে 15,000 টাকা বাজেটের মধ্যে। ফোনটাতে আপনি 12GB পর্যন্ত এক্সট্রা র্যাম পাবেন, LPDDR4X র্যাম এবং UFS 2.2 স্টোরেজ দেওয়া হয়েছে এই ফোনটাতে। ইউনিসকেট T760 চিপসেট থাকছে, যেটা হলো সেকেন্ড জেনারেশনের একটা 5G চিপসেট, যার অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 4,70,000। গেমিং এক্সপিরিয়েন্স এখানে আপনি মোটামুটি ভালোই পাবেন আশা করা হচ্ছে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটির মতো গেমগুলো এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন স্ট্যান্ডার্ড এবং স্মুথ গ্রাফিক্সে। তবে হাই গ্রাফিক্সে অবশ্যই কিছুটা ল্যাগ ইস্যু থাকবে। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে থাকছে অ্যান্ড্রয়েড 14। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের সাথে থাকছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। ব্যাক সাইডের তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন, ভালোই ফটোগ্রাফি করা যাচ্ছিল। তবে এখানে একটা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো দিলে একদম জমে ক্ষীর হয়ে যেত। সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে এবং থাকছে 5000 mAh ব্যাটারি, আর বক্সে পাবেন 20 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে ভালোই দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে। এবার আমরা ফোনটার প্রাইস নিয়ে কথা বলি। এই ফোনটার 4128GB হলো বেস ভেরিয়েন্ট, যার দাম ইন্ডিয়ান রুপিতে রাখা হয়েছে 9,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 14,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে যখন অফিসিয়ালভাবে ফোনটা আসবে তখন এর দাম আপনি 15,000 টাকা ধরে রাখতেই পারেন। 15,000 টাকা বাজেটে কিন্তু এই ফোনটা অসম্ভব লেভেলের জোস একটা ডিল হতে যাচ্ছে আপনার জন্য। বাজেট সেগমেন্টে যারা বেস্ট একটা ফোন কিনতে চান তাদের জন্য সবথেকে সেরা চয়েস হতে পারে এই ফোনটা। আপনাদের কাছে ফোনটা কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।